বাংলা লিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবরে সকলকে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। দুইটা ভিন্ন দেশে দুইটা ভিন্ন কন্ডিশনে একটা বিশ্বকাপ হচ্ছে। আমরা এখন পর্যন্ত যে ম্যাচগুলো দেখেছি সেখানে আমেরিকার কন্ডিশনে যে ম্যাচ হয়েছে সেই ম্যাচে আমরা দেখতে পেয়েছি বেশ রান ফেস্ট, 190-এর ওপর রান খুব কম সময়ের মধ্যে চেজ হয়েছে। আমেরিকা কানাডার সঙ্গে ব্যাটিংয়ের দুর্দণ্ড প্রতাপে ম্যাচটাকে ডমিনেট করেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলো ছিল লো স্কোরিং ব্যাটল। ইভেন হোম কন্ডিশনের সুযোগটাকে খুব যে বেশি ইউটিলাইজ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ, ব্যাপারটা কিন্তু সেরকম না। বল হাতে তারা দুর্দান্ত ছিল, কিন্তু ব্যাট হাতে তাদের পরীক্ষা দিতে হয়েছে। নামিবিয়া এবং ওমানের ম্যাচটা একটা ক্লোজ এনকাউন্টার ছিল, 109 রানের ম্যাচ। সেটা আবার টাই হয়েছে, আফটার দ্যাট সুপার ওভারে গেছে। এবং এক্ষেত্রে একটা বিষয় খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, তা হচ্ছে বাতাসের অবস্থান। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অধিকাংশ গ্রাউন্ডেই সবচাইতে বড় সমস্যা বা ব্যারিয়ারের জায়গাটা হচ্ছে বাতাস। কারণ অনেকগুলো সাইড আছে যেগুলো আসলে খোলা সাইড, বাতাস প্রবাহিত হয়। আর উইকেটের কন্ডিশনটা আমরা যেমনটা দেখছি, সময়ের সঙ্গে সঙ্গে উইকেট স্লো হতে থাকছে। পার্টিকুলারলি নামিবিয়া এবং ওমান ম্যাচটার পার্সপেক্টিভ থেকে যদি আমরা একটু কথা বলি, তাহলে যে বিষয়টা দেখা গেছে তা হচ্ছে ইস্টার্ন পার্ট অর্থাৎ পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হয়েছে। নামিবিয়া কন্ডিশনটাকে ভালো ইউটিলাইজ করতে পেরেছে। তারা বাহাতি ফাস্ট বোলার ট্রাম্পলম্যানকে বাতাসের দিক থেকে বোলিং করিয়েছে, আবার ডেভিড উইজাকে বোলিং করিয়েছে বাতাসের বিপরীত দিক থেকে। উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে, যত সময় গেছে আমরা স্পিনারদের ডমিনেশন দেখতে পেয়েছি। এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে পার্টিকুলার দুটা ম্যাচ হয়েছে, দুটা ম্যাচেই স্পিনাররা খুবই টাইট ছিলেন। স্পিনারদেরকে নেগোশিয়েট করা খুব ডিফিকাল্ট ছিল, রান তুলতে কষ্ট হয়েছে। বাতাসের এগেইনস্টে যখন ব্যাটাররা শট খেলছেন স্পিনারদেরকে, তখন একটা ভয়ও কাজ করছে যে বাউন্ডারিতে বল শেষ পর্যন্ত যাবে কিনা, পার হবে কিনা, বাতাসে আটকে যাবে কিনা। কিন্তু স্পিনারদের একটা টাইটনেস আমরা দেখতে পেয়েছি, এবং স্পিনাররা প্রত্যেকটা ক্ষেত্রেই আইলাইনের নিচের যে করিডোরটা, ট্র্যাজেক্টরিটা, সেই ট্র্যাজেক্টরিটা মেনটেন করেছেন, একটু দূরে দূরে একটু জোরের উপর বল করছেন। সো সেই জায়গা থেকে একটা বিষয় তো উল্লেখযোগ্য, তা হচ্ছে ক্যারিবিয়ানের সামনে আরও ম্যাচ আছে এবং টুর্নামেন্ট যত প্রোগ্রেস হবে, ইনিশিয়াল স্টেজে যদি আপনি এরকম কন্ডিশন দেখেন যেখানে স্পিনাররা ডমিনেট করছে, তাহলে সামনের দিনগুলোতে ব্যাপারটা কেমন হবে সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমেরিকার কন্ডিশনে সেটা পুরোপুরি পেস ফ্রেন্ডলি একটা কন্ডিশন, পেসাররাই ডমিনেট করবে সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। বাংলাদেশ যে প্র্যাকটিস গেমটা খেলেছে সেই প্র্যাকটিস গেমে বোঝা গেছে। ইভেন আমেরিকা এবং কানাডার ম্যাচটা তো বোঝা গেছে সেখানে এক্সট্রা বাউন্স ক্যারি করবে, ব্যাটিং কন্ডিশনটা ভালো এবং বেশি গতির বোলাররা সেই জায়গাটা বেশি ডমিনেট করবে। অন দ্য আদার হ্যান্ড ক্যারিবিয়ান অঞ্চলে একটু স্লোইশ ট্র্যাক, একটু স্লোইশ না, ভালো স্লোইশ ট্র্যাক। তবে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে যে বল যত পুরনো হবে, পিচের নেচার যত ভঙ্গুর হতে থাকবে, তত বেশি স্পিনারদের ডমিনেশনের জায়গাটা তৈরি হতে থাকবে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশ টিমে তানভীর ইসলামকে নেওয়া হয়েছে এবং সিলেক্টররা কিন্তু একটা জাস্টিফিকেশন দিয়েছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিংসটাউনে যে দুটো ম্যাচ রয়েছে বাংলাদেশের, সেই দুটো ম্যাচের পার্সপেক্টিভ বিবেচনা করে একজন বাঁহাতি স্পিনারকে দলের সঙ্গে রাখা। আই উইশ, আমার কাছে মনে হয় যে ফিক্সচারের এই জায়গাটা বাংলাদেশের একটা ডিমোরালাইজিং ফ্যাক্টর আছে। শুরুর দুইটা ম্যাচ যদি ওয়েস্ট ইন্ডিজে হতো, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ, এই দুইটা প্রতিপক্ষের সঙ্গে খেলা যদি ওয়েস্ট ইন্ডিজে হতো, সেটা বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজটা বেশি হতো বর্তমান টিমের কন্ডিশন অনুযায়ী। কারণ বোলিং যাই থাকুক না কেন, আমেরিকার মতো কন্ডিশনে আপনাকে ব্যাট হাতেই জিততে হবে। সো ব্যাট হাতে জেতার আসার জায়গাটা তো ডেফিনেটলি এই মুহূর্তে বাংলাদেশের খুব একটা নাই, কিন্তু বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে বাংলাদেশ জিততে পারত যদি অপেক্ষাকৃত বড় প্রতিপক্ষের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলাটা হতো। ডেফিনেটলি নেদারল্যান্ডস কিংবা নেপালের সঙ্গে যে খেলা রয়েছে, ওই কন্ডিশনটা বাংলাদেশের জন্য ফেভারেবল, প্রতিপক্ষটাও অপেক্ষাকৃত সহজ, সেটা হয়তো বা ইজি একটা ইকুয়েশন হতে পারে। তারপরও গেল 2023 বিশ্বকাপে আমরা ইন্ডিয়ার মাটিতে ওইরকমই একটা কন্ডিশনে, ওইরকমই একটা জুসি কন্ডিশনে দেখেছিলাম বাংলাদেশ উল্টো নেদারল্যান্ডসের সঙ্গে হেরে বসেছে। সো সেটাও একটা ফ্যাক্টরের জায়গা রয়েছে, তাদেরও কিন্তু নেদারল্যান্ডসেরও কিন্তু বেশ ভালো স্পিনাররা রয়েছে। বাট ওইটা ফেভারেবল কন্ডিশন বাংলাদেশের। এই ফেভারেবল কন্ডিশনে যদি সাউথ আফ্রিকাকে বাংলাদেশ পেত, তাহলে সেটা বাংলাদেশের জন্য একটু ইজিয়ার ইকুয়েশন হতো। সো ফিক্সারের জায়গাটায় যেহেতু কারোরই হাত নেই, আপনাকে র্যান্ডমলি এভাবেই খেলতে হবে। তো দুটা ভিন্ন দেশে দুটা ভিন্ন কন্ডিশনে খেলা হচ্ছে, এবং টু বি ভেরি অনেস্ট, আমেরিকার কন্ডিশনটাতে রান ফিস্ট হবে আমরা ধরে নিতে পারি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনটাতে ডেফিনেটলি এই জায়গাটায় স্পিনাররাই ডমিনেট করবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাচ্ছি। বাংলা লিংক প্রেজেন্টস বিশ্বকাপের খবর থেকে এখন বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।